আজকে এসবি অফিসে গিয়েছিলাম। সেখানে কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা হল। সিনিয়র, জুনিয়র, এসআই, কনস্টেবল অনেকের সাথেই কথা হয়। তো সেখানে তারা হচ্ছে আমাকে দেখে একটা অভিযোগ করছেন, "আমাদের কেন মারছেন?" হয়তোবা হচ্ছে আমাকে ভিন্ন একটা ভাবে দেখে আমার দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরে গিয়েছি। এইজন্য হয়তোবা তারা হচ্ছে আমাকে হয়তোবা কোনো দিকে দায়ী করার চেষ্টা করছেন। তো আমি মোটামুটি একটু হতভম্ব হয়ে গেলাম যে আসলে আমি কিভাবে আপনাদেরকে মারলাম বা কি করলাম? তো তখন তারা বলছিলেন যে, "আপনারাই তো মারছেন। আপনারাই তো স্টুডেন্ট, আপনারাই তো সাধারণ মানুষ, আপনারাই মারছেন। আমরা কি দোষ করেছি? আমরা তো হুকুমের গোলাম।" এই জাতীয় কথাবার্তাগুলো বলছিলেন। আমি তাদের কথাটা মেনেও নিলাম যে ঠিকই আছে। আপনারা তো আসলে হুকুমের গোলাম। আপনারা হচ্ছেন আ নিম্নপদস্থ কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাগুলো শুনতে হয়। কিন্তু আ একটা দায়বদ্ধতার জায়গা। সেটা হচ্ছে যে আপনাকে যা বলা হবে, আপনি আপনার পেট বাঁচানোর জন্য, আপনি আপনার হচ্ছে চাকরি বাঁচানোর জন্য সেটিই করে ফেলবেন। এই আ এতটুকু শিক্ষা কি আপনার মধ্যে নেই? এতটুকু বোধ জ্ঞান কি আপনার মধ্যে নেই যে কোনটা ভালো, কোনটা খারাপ সেটি করতে হবে? তো তখন বলছিল যে আসলে আমরা তো কিছু করিনি। বা হচ্ছে যারা এই ধরনের কনস্টেবল পর্যায়ে আছেন, যারা নিম্ন পর্যায়ে আছেন তারা কিছু করেননি। তাদেরকে কেন মারা হচ্ছে? তো তাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। তো সেই বিষয়গুলো বলব। আরেকটা জিনিস যে এই বিষয়গুলো নিয়ে আসলে বলতে চাই। দেখুন, আমরা পৃথিবীতে আ যত হচ্ছে আম যুদ্ধ দেখেছি, আ যত হচ্ছে বিদ্রোহ দেখেছি, অধিকাংশ ইতিহাস বলে অধিকাংশ আ সেই যুদ্ধ বিদ্রোহ আ গড়ে ওঠার বা যুদ্ধ বিদ্রোহ শুরু হওয়ার একটাই কারণ ছিল যে আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, পুলিশের মাধ্যমে মানুষ এমনভাবে নির্যাতিত হচ্ছিল স্বৈরশাসকের মাধ্যমে। আ কারণ প্রত্যেকটা স্বৈরশাসকই তার শাসন ব্যবস্থায় পুলিশকে ব্যবহার করেন হচ্ছে তাদের অপকর্মগুলো আ করবার জন্য। তো এই যখনই হচ্ছে এই পুলিশেরা এমনভাবে মানুষের উপরে আক্রমণগুলো করেছে, এমনভাবে শাসন ব্যবস্থা চালিয়েছে, যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক তখনই কিন্তু মানুষ ফুঁসে উঠেছে। দেখুন, আমাদের উপমহাদেশের ইতিহাস থেকেই যদি আমরা দেখি ২০০ বৎসরের হচ্ছে ২০০ বছরের যেই আমাদের যেই হচ্ছে ২০০ আমাদেরকে যেভাবে ইংরেজরা ২০০ বছর শাসন করেছে, সেই শাসন ব্যবস্থার অবসান কিন্তু সেই পুলিশের অত্যাচারের মাধ্যমেই যখন খাজনা আদায় থেকে শুরু করে পুলিশ মানুষের উপর অত্যাচার শুরু করল, তখনই কিন্তু আ মানুষ ফুঁসে উঠলো, মানুষের দেয়ালে পিঠ থেকে গেল, মানুষ কিন্তু তাদেরকে উৎখাত করলো, বিজয় ছিনিয়ে আনলো। ঠিক একইভাবে আমরা ৭১ যে বিজয় অর্জন করেছিলাম, সেটাও কিন্তু একই কারণ। পুলিশের মাধ্যমে যখন পাকিস্তানি শাসকগণ হচ্ছে আমাদের উপর নির্যাতন চালাতে শুরু করলেন, আমাদের উপর যখন হচ্ছে নির্যাতনের স্টিম রোলার চালালেন পুলিশের মাধ্যমে, তখন কিন্তু এই পুলিশের উপর মানুষ ক্ষেপে উঠেছিল। যে পুলিশ তাদের হচ্ছে এই ধরনের ক্ষতি করছে। যতটুকু তাদেরকে হুকুম দেওয়া হয়, যতটুকু আদেশ দেওয়া হয়, যতটুকু ক্ষমতা দেওয়া হয়, তার চেয়ে বেশি প্রয়োগ করবার চেষ্টা করেন। কারণ এই ক্ষমতার অধিকারী তো আসলে তিনি না। তারপরও যখন পেয়ে গেছেন, তখন কিন্তু সেটার সদ্ব্যবহার আর করতে পারেন না। এটি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা আমাদের জন্য। এছাড়াও যেই এখনকার যে সময়টা দেখুন, এখনকার সময়টা আ আমার মনে হয় আমি 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 কোন্দল চাই না। আমি চাই না যে হানাহানি, মারামারি আ হোক বা হচ্ছে রক্তাক্ত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আদর্শ মক্কা বিজয়ের পর সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সেই আদর্শ নিয়েই বলতে চাই। দেখুন, আপনাদের যেই অবস্থাটা এখন তৈরি হয়েছে এটা আপনারা তৈরি করেছেন। পুলিশ সদস্য ভাইয়েরা সম্মানের সাথে বলছি, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আপনাদের অবস্থাটা আসলে আপনারা নিজেরা তৈরি করেছেন। আ এই যে একটা সময় তৈরি করেছেন আপনারা, মানুষের কাছে খারাপ বনে গেছেন, মানুষের কাছে মিশিয়ে উঠেছেন। মানুষ কেন আপনাদের উপর অত্যাচার চালাচ্ছে এখন? অন্যান্য কোনো রাজনীতিক অন্যান্য যারা রাজনীতি করে তাদের উপর চালাচ্ছে না, অন্য সাধারণ মানুষের উপর চালাচ্ছে না। সাধারণ মানুষ এখন কিন্তু শুধুমাত্র হচ্ছে তাদের উপরই ক্ষোভটা ঝাড়ছেন, যাদের আ যাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। কি করেননি? আপনাদের যদি হিসাব করা হয়, আপনাদের অপকর্মের যদি হিসাব করা হয়, এই যে ১৫ বছরের শাসন ব্যবস্থায় স্বৈর শাসকের পক্ষ থেকে এমন কিছু বাদ নেই যা আপনারা করেননি। বা যতটুকু আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে তার চাইতে বেশি করবার চেষ্টা করেছেন। কারণ ওই যে আপনাকে যে যতটুকু তার চাইতে বেশি আপনি এটার উপর পেয়ে দিতে পারবেন। আপনার মাধ্যমে যে অপকর্মটি করা হয়েছে
তা হচ্ছে যাতে সে ঢেকে, সেই জন্য কিন্তু আপনার অপকর্ম সে ঢেকে রাখবে। আপনি সেটি ঢেকে রাখার কারণে আপনার অপকর্ম সে ঢেকে রাখবে। সেই স্বৈরশাসক ঢেকে রাখবে। এই জন্য কিন্তু আপনি নির্দ্বিধায় মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছেন। ২০১৩ সালের কথা মনে আছে কি? কিভাবে নির্বিচারে মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ মানুষের উপরে রাতের আঁধারে লাইট বন্ধ করে আপনারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। বন্দুকের গুলিগুলো মানুষ দিনের বেলা খুঁজে পায়নি সেগুলো। সেই লাশগুলো মানুষ খুঁজে পায়নি। ট্রাকে ভরে, ভরে নিয়ে গেছেন। এগুলোর বিচার আপনাদের এখনো হয়নি। তবে হ্যাঁ, যে সকল পুলিশ সদস্য ভাইয়েরা আন্তরিকভাবে দেশের জন্য কাজ করবার চেষ্টা করেন, তাদের প্রতি হাজার সালাম। তাদের জন্য আপনাদের সর্বোচ্চ শ্রদ্ধা করি আমরা। কিন্তু হুকুমের গোলাম বনতে গিয়ে, নিজের পেট বাঁচাতে গিয়ে, নিজের চাকরি বাঁচাতে গিয়ে এমন কিছু করা যাবে না যেটা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়। কারণ একটা পর্যায়ে একটা স্বৈরশাসক থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু মানুষের সাথে চলতে হবে। আপনাকে মানুষের সাথে কাজ করতে হবে। এই মানুষগুলোর সাথে, সাধারণ মানুষগুলোর সাথে আপনি থাকবেন। দেখুন, আপনাকে যারা চালিয়েছেন, আপনাদেরকে যারা হুকুম দিয়েছেন, যেই হুকুমের গোলামি আপনারা করেছেন, তারা আজ কোথায়? তারা তাদের আখের গুছিয়ে কিন্তু চলে গেছে। রেখে গেছে আপনাদেরকে। আপনারা অত্যাচারিত হচ্ছেন, আপনাদের উপর সেই ক্ষোভ মানুষ ঢালছে। তো এই কাজগুলো করবার ক্ষেত্রে পরবর্তী যারা শাসক আছেন তাদের পক্ষে কতটুকু কাজ করতে হবে, কতটুকু করতে হবে না, এটুকু অবশ্যই একটু বিবেক দিয়ে বিবেচনা করে তারপরে আপনারা সেই হুকুমগুলো মানবার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু সাধারণ মানুষের সাথে আপনাদের সম্পর্ক অনেক বেশি ভালো থাকবে। কারণ আপনারা কিন্তু একমাত্র ব্যক্তি যারা হচ্ছে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সাথে গায়ে, গায়ে মিশে গিয়ে কাজ করেন। সামনাসামনি ফেস টু ফেস কাজ করেন। সুতরাং আ সামান্যতম হচ্ছে আপনি আ আপনি হচ্ছে হুকুম পেয়েছেন, সেটার দরুন সেটাকে বিবেচনা, সেটাকে পুঁজি করে আপনি আরো বেশি মানুষের উপর যদি নির্যাতনের, অত্যাচারের হচ্ছে স্টিম রোলার চালাতে থাকেন, তাহলে সেই আ অবস্থার অবনতি যখন ঘটবে তখন কিন্তু সেটার ফল কিন্তু আপনাদেরকেই ভোগ করতে হবে। কারণ আপনারাই তো মানুষের সাথে ছিলেন, মানুষের সাথেই ব্যবহার করেছেন। সুতরাং আর কাউকে পাক বা না পাক, মানুষ কিন্তু আপনাকে ঠিকই পাবে। অন্ততপক্ষে আপনি যেখানে দায়িত্বে আছেন সেখানকার মানুষ না পেলেও আপনি যাদের আত্মীয়স্বজন সেখানকার মানুষ তো পাবে। এই যে এখন শুনতে পাচ্ছি, কতটুকু সত্য জানি না। আ আ শহীদ আবু সাইদকে যেই পুলিশ সদস্য গুলি করেছেন, তার ওয়াইফ তাকে তালাক দিয়েছে এই কারণে যে হচ্ছে তিনি কেন অযথা হচ্ছে গুলি করতে গেলেন, বা তার তো আবু সাইদের তো আসলে এখানে কোনো দোষ ছিল না। এইভাবে কিন্তু আত্মীয়স্বজনের মধ্য থেকেও কিন্তু আপনাদেরকে মন থেকে উঠে যাবেন। অত্যাচারিত হওয়ার সম্ভাবনা আছে। বিতাড়িত হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সবচাইতে বড় শিক্ষা পুলিশ ভাইদের জন্য। সবচাইতে বড় শিক্ষা আইনশৃঙ্খলা বাহিনীতে যারা হচ্ছে আইনশৃঙ্খলার রক্ষা করার বদলে রক্ষক থেকেও তারা ভক্ষক হয়ে গেছেন, তাদের বিষয়ে। আরো বলবার চেষ্টা করব, ১৩ মার্চ ২০১৩ সালের কথা বলবার চেষ্টা করব। ২০১৩ সালে হেফাজতে ইসলামের যে আন্দোলনের সময়টা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আরো বেশ কিছু বিষয় আছে, সময় এসেছে এখন আলোচনা করবার, সময় এসেছে গণমানুষের সাথে কথা বলবার। সেগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, এবং সাধারণ মানুষের প্রতি একটা অনুরোধ থাকবে। দেখুন, ক্ষমা করা মানুষের মহৎ গুণ। আপনারাও আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু ক্ষমা করে দেবার চেষ্টা করুন। আর আদালতের যে বিচার আছে, যেই আইন শৃঙ্খলা বা আমাদের সংবিধান অনুযায়ী যে বিচার রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাদের উপরে মনে হয় এখন ন্যস্ত করার সময় এসেছে, বা সেভাবে এখন বিচার বিভাগটা গড়ে উঠবে, যাদের দ্বারা অত্যাচারিত হয়েছি, যাদের মাধ্যমে আমরা হচ্ছে নানান ধরনের আ সমস্যার সম্মুখীন হয়েছি, তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই বিষয় নিয়ে কাজ করব পুরো দেশব্যাপী ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা, সহমর্মিতা ভাবে আমরা কাজ করার চেষ্টা করব। আ আর পুলিশ ভাইদের প্রতি সেই একই বার্তা থাকবে যে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী শাসকদের সাথে কতটুকু কাজ করবেন, তাদের অত্যাচারী বিষয়গুলো, তাদের হচ্ছে আ যেগুলো গণমানুষের ক্ষতি হবে সেই বিষয়গুলো কতটুকু আপনি তাদের হুকুম পালন করবেন, স্বৈরাচারের হুকুম পালন করবেন, সেটাও কিন্তু আপনার বিবেচনায় থাকবে। আপনার বিবেক বুদ্ধি এই শিক্ষা নেবে যে আজকের পুলিশ সদস্যদের বিভিন্ন জায়গায় যে পরিস্থিতিগুলো হচ্ছে, এই শিক্ষাটা কিন্তু আপনাদের জন্য রয়ে গেছে। আশা করি ভালো থাকবেন।
গণমানুষের সাথে থাকবেন, গণমানুষের কথা বলবেন, গণমানুষের আহ দায়িত্বগুলো, যেই দায়িত্বগুলোর জন্য আপনাকে দেওয়া হয়েছে সেগুলো পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।